একটা কুকুরকে পাহারায় রেখে মনে তো হয় আমি ভুল করেছি। সে বাড়ির লোককে কামড়াতে আসছে। চাকর তাই চাকরের মতোই থাকবি। থু! পোজেনিয়াস, তুমি কি ওই দিনের ব্যাপারটা নিয়ে এখনো রাগ করে আছো? যা হয়েছে সেটা ভুলে যাও পোজেনিয়াস। তুমি আমার খুব বিশ্বস্ত ছিলে, আছো আর থাকবেও। আবার এমনটা হবে না তো যে পোসেনিয়াসের বিশ্বস্ততা আবার জেগে উঠল আর ও আমাদের কাজটা অসম্পূর্ণ রেখে দিল? আমার তো সেটা মনে হয় না। প্রহার করো পোসেনিয়াস, মেরে ফেলো ওকে। তোমার শরীর ঠিক আছে তো পোজেনিয়াস? অপূর্ব, অসাধারণ। এই মূর্তিটা দেখে মনে হচ্ছে যেন আমি কোনো আয়না দেখছি। কি পোজেনিয়াস, লাগছে তো আমাকে শক্তিশালী, ক্ষমতাশালী শাহেনশাহ ফিলিপ? হ্যাঁ হুজুর। কি হয়েছে পোজেনিয়াস? কি সমস্যা? তুমি আর রাগ করে থেকো না। তুমি আমার অনেক দিনের বিশ্বস্ত। আমি মানছি যে তোমাকে আমার ওইভাবে কথাগুলো বলা উচিত হয়নি, কিন্তু এক মুহূর্তের ভুলের জন্যে আমাদের মধ্যে বহুদিনের সম্পর্ক আর বিশ্বাস শেষ হয়ে যেতে পারে না, তাই না? হ্যাঁ হুজুর। এই মূর্তিটাকে নিয়ে শহরের মাঝখানে স্থাপন করো। ম্যাসিডোনিয়ার বাসিন্দারাও দেখুক তাদের ক্ষমতাশালী, বলশালী প্রিয় শাহের মূর্তি। হ্যাঁ হুজুর।
না মা, যেতে দাও ওকে। কি করে যেতে দেব? ও আমাদের সব পরিকল্পনায় জল ঢেলে দিল। কিন্তু পরিকল্পনায় নয়, ও এখন শাহ ফিলিপকে হত্যা করতে ব্যর্থ হয়েছে, কিন্তু তাও আমাদের নাম শাহ ফিলিপের সামনে নেয়নি। আমাদের পরিকল্পনার সুযোগ এখনো জীবিত আছে। সেই জন্য আমার মনে হয় পসেনিয়াসকে আরও একটা সুযোগ দেওয়া উচিত মল্লিকা। আমায় তাড়াতাড়ি অরাকলের সঙ্গে দেখা করতে হবে। এসো আমার সঙ্গে। এই ফার্সি সৈনিকরা হঠাৎ কোথায় উধাও হয়ে গেল? এখানে কোনো না কোনো একটা গুপ্ত স্থান অবশ্যই আছে। ওই ফার্সিদের নিজেদের গর্ত থেকে কিভাবে বার করতে হয় খুব ভালো করেই জানি। গর্ত থেকে ইঁদুররা তখনই বের হয় যখন তারা বিপদ আঁচ করতে পারে। হোলিকা তো আমি জ্বালিয়ে দিয়েছি, এবার শুধু অপেক্ষা ওই ফার্সিরা এখানে আসুক আর উৎসবে অংশ নিক। মূর্খরা, এইখানে দাঁড়িয়ে কি দেখছো? যাও বাইরে গিয়ে দেখে এসো এই ধোঁয়াটা কোথা থেকে আসছে।
কোথায় গেলে তুমি পুরো? ঝড় যদি বিষ বৃক্ষকে উপড়াতে না পারে তাহলে চারপাশে সবকিছু ধ্বংস করে দেয়। ঝড় এবার আসতে চলেছে, ব্যাস এবার এটাই দেখতে হবে যে এই ক্ষতিটা আসলে কার হবে। জানো তো আলেকজান্ডার, তুমি নিজের হাতে অনেক বড় একটা সুযোগ হারিয়ে ফেললে। এখন তোমার হাতে শুধু কালকের দিনটাই আছে। যদি কাল তুমি শাহ ফিলিপকে শেষ না করতে পারো, নিজের বিদ্রোহের কোনো পরিণাম না দাও, তাহলে কাল ভাগ্যও তোমার সঙ্গে বিদ্রোহ করবে আর ভাগ্য সহায় হবে ফিলিপের। তারপর আর মেসিডোনিয়ার সিংহাসনে তুমি বসতে পারবে না আলেকজান্ডার। এটাই তোমার কাছে শেষ সুযোগ। কাল এই সুযোগ বিফলে যাবে না। কাল যাই হয়ে যাক না কেন, শাহকে আমি হত্যা করবই। যে কাজ সম্পন্ন করতে না পারে সে ক্ষমার যোগ্য নয়। তাই ক্ষমা নয়, সুযোগ চাই আমি। তোমাকে সুযোগ দেব পসেনিয়াস, যাতে তুমি আবার ব্যর্থ হয়ে খালি হাতে ফিরে আসো। যে পুরনো বিশ্বস্ততার বন্ধনে এখনো আবদ্ধ হয়ে আছে, তার হাতে সুযোগের তরবারি দেওয়া যায় না পসেনিয়াস। বহু বছরের বিশ্বস্ততা একদিনে শেষ হয়ে যায় না মাল্লিকা। পসেনিয়াস ব্যর্থ অবশ্যই হয়েছে, কিন্তু আমাদের বিরুদ্ধে যায়নি। ও চাইলে শাহ ফিলিপের সামনে আমাদের নাম বলে দিতেই পারত, পুরস্কারের ভাগিদারও হতে পারত, কিন্তু ও আমাদের প্রতিও বিশ্বস্ত থেকেছে মাল্লিকা। সেই জন্য ওর আরেকটা সুযোগ পাওয়া অবশ্যই উচিত। তোমার মাথায় কি চলছে আলেকজান্ডার? কাল সকালে শাহ ফিলিপ নিজের মূর্তি প্রজাদের সামনে উন্মোচন করবেন, যাতে উনি বেঁচে থাকাকালীন এবং মৃত্যুর পর ম্যাসিডোনিয়া নিজের শাহের ক্ষমতা, ওনার প্রভাব আর ওনার ভাবনার গোলাম হতে পারে। কিন্তু আগামীকাল ম্যাসিডোনিয়ার বাসিন্দারা তাদের শাহকে অসহায়ভাবে মৃত্যুবরণ করতে দেখবে। শাহ ফিলিপকে মনে রাখা হবে ওনার অসহায়ভাবে মৃত্যুর জন্য। কালকের তারিখের পর শাহ ফিলিপের ক্ষমতার নাম চিরকালের জন্য মুছে যাবে। দিলাম, তোমায় আরো একটা সুযোগ দিলাম পসেনিয়াস, কিন্তু মনে রেখো, কিছু সুযোগ আর মৃত্যু মানুষের জীবনে একবারই আসে। যদি এইবারও তুমি ব্যর্থ হও, তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। কাল একটা মৃত্যু অবশ্যই হবে হুজুর, সেটা শাহ ফিলিপের। বিশ্বাস রাখুন আমার উপর। অস্ত্র থাকবে আমার, আর মাথা শাহ ফিলিপের।
পুরো গেল তো গেল কোথায়? আরে বাহ, কি অসাধারণ দেখতে, একদম পদ্ম ফুল যেন। মেয়ে তো নয়, এ তো আমাদের দেশের অপ্সরা। প্রকৃতি একে আমাদের জন্যই বানিয়েছে। নেশাতুর চোখ, এই রস ভরা গোলাপি ঠোঁট, সত্যি বলছি এমন সৌন্দর্য তো আমি আজ পর্যন্ত পারস্যতেও দেখিনি। মহারাজ, আপনার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ছিল আমার। বলো রাজকুমার কনিষ্ক। বিবাহ করতে চাই আমি পারস্যের শাহজাদি বার্শিনের সঙ্গে। আজ সেই দিনটা এসে গেছে আলেকজান্ডার, যে দিনটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করছি। আজ ফিলিপের মৃত্যুর পরে তোমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। আমার বিরুদ্ধে ওঠা সমস্ত আওয়াজকে স্তব্ধ হতে হবে, আর আমার শত্রু হবার স্বপ্ন দেখার সমস্ত চোখকে আমি বন্ধ করে দেব। কিছু তো একটা রহস্য আছে এখানে, ঠিক করে সবটা আমায় বুঝতে হবে।